মহালয়া দিয়ে শুরু হয় বাঙালির দুর্গাপুজো। এই দিনটিকে নবরাত্রি ও পিতৃপক্ষের সঙ্গমও বলা হয়। এই দিনে মা দুর্গার আরাধনা করা হয় এবং তার বাড়িতে আগমনের জন্য প্রার্থনা করা হয় এবং পিতৃপুরুষদের জল ও তিল দিয়ে পুজো করা হয়। বাংলার মানুষ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে। মানুষ সারা বছর মহালয়ার জন্যই অপেক্ষা করে থাকে। কিন্তু মহালয়া কি বা কেন হয় পুজোর 8 দিন আগে, তা আমাদের অনেকেরই অজানা। চলুন তাহলে আজকে জেনে নিই এই মহালয়ার পিছনের গল্প। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হিন্দু শাস্ত্র অনুসারে মহালয়া এবং পিতৃপক্ষ অমাবস্যা একই দিনে পালিত হয়। এবার পালিত হচ্ছে মহালয়া 2রা অক্টোবর। এমনটা বিশ্বাস করা হয় যে মহালয়ার দিন প্রতিটি ভাস্কর মা দুর্গার চোখ তৈরি করেন। এরপর মা দুর্গার প্রতিমাকে চূড়ান্ত রূপ দেওয়া হয়। দুর্গাপূজায় মা দুর্গার প্রতিমার বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই মূর্তিগুলি প্যান্ডেলের সৌন্দর্য বৃদ্ধি করে। এটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় দেবী পার্বতী তার শক্তি এবং 9 রূপে শারীরিকভাবে পৃথিবীতে আসেন। তার সঙ্গী যোগিনী এবং কন্যা লক্ষ্মী সরস্বতী ও পুত্র গণেশ ও কার্তিকও পৃথিবীতে আসেন। দেবী মা তার মাতৃগৃহে আসেন এবং নবরাত্রির 9 দিন পৃথিবীতে অবস্থানকালে তিনি অসুর শক্তির বিনাশ করেন। বাঙালি সম্প্রদায়ে মহালয়ার গুরুত্ব বিশেষ। মা দুর্গার প্রতি বিশ্বাসী লোকেরা অবিরাম এই দিনের জন্যই অপেক্ষা করে এবং মহালয়া দিয়ে দুর্গাপুজো শুরু হয়। মহালয়া নবরাত্রি ও দুর্গাপূজার শুরুর দিন। কথিত আছে মহালয়ার দিন পিতৃপুরুষদের বিদায় দেওয়া হয় এবং মাকে পৃথিবীতে স্বাগত জানানো হয়। এটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় পৃথিবীতে আসার জন্য মহালয়ার দিনে পিতৃপুরুষদের বিদায়ের পর মা তার পরিবারের সঙ্গে কৈলাস পর্বত থেকে নেমে আসেন। তাই মহালয়ার দিনে দেবী মাকে স্বাগত জানাতে বিশেষ প্রার্থনাও করা হয়। প্রতি বছর নবরাত্রির শুরুর দিন অনুসারে দেবীর বাহন হয় ভিন্ন ভিন্ন। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত কোনো ব্যক্তির পূর্বের 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন, আর এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি জায়গায় অবস্থান করে। আর এই লোকের শাসক হলেন মৃত্যুর দেবতা যমরাজ। তিনি সদ্যমৃত ব্যক্তির আত্মাকে পিতৃলোকে নিয়ে যান। তাছাড়াও দেবালয় ও অসুরদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। মহিষাসুরমর্দিনী কিভাবে মহিষাসুর বধ করেছিলেন সেই ঘটনাই এই দিনে তুলে ধরা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন।